কথিত আছে ভক্ত কবি জয়দেবের গীত গোবিন্দম কাব্যের দেহিপদ পল্লব মুদারম পাদ পূরণ করেছিলেন স্বয়ং নারায়ণ। তিনি কবি জায়া পদ্মাবতীর হাত থেকে জয়দেবের বেশ ধারণ করে অন্ন সেবা করেছিলেন। স্বয়ং নারায়ণ শ্রীহস্তে যাঁর কাব্যের পাদ পূরণ করেছিলেন, সেই কেন্দুবিল্ল গ্রামের অখ্যাত কবি একদিন ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবিবরের সম্মানে ভূষিত হয়েছেন। কথিত আছে কবি মকর স্নানের পুণ্য লগ্নে শারীরিকভাবে অসুস্থ থাকায় কাটোয়ার গঙ্গায় উপস্থিত হতে পারেননি। তাই দেবী গঙ্গা স্বয়ং মকর সংক্রান্তিতে উজান বেয়ে অজয়ে উপনীত হয়েছিলেন। এই বহুশ্রুত কিংবদন্তি বীরভূমের কেন্দুবিল্ল বা কেঁদুলি গ্রাম সংলগ্ন অজয় নদে মকর স্নানের মূল বিশ্বাসের বুনিয়াদ। আর সেই বিশ্বাস আর ভক্তিকে পাথেয় করেই আজও লক্ষ লক্ষ ভক্তের পদধূলিতে ধন্য হয়ে ওঠে অজয় নদের কদম্বখণ্ডির ঘাট। মকর উপলক্ষে কয়েক শতাব্দী ধরে আয়োজিত হয় জয়দেবের মকর মেলা। সারা ভারতবর্ষ এমনকি বিশ্বের বহু দেশ থেকে পুণ্যার্থীরা আঁচলা ভরে নিয়ে যান এই তীর্থভূমি থেকে সঞ্চিত পুণ্যের ডালি। মেলা উপলক্ষে অজয়ের পাড়ে বসে কয়েক হাজার দোকান। লাল মাটির সোঁদা গন্ধমাখা এই গ্রামীণ মেলার বাতাসে ভেসে বেড়ায় তেলে ভাজা পাঁপড়ের সুবাস। গ্রাম্য কিশোরীর হাতে ঝলক দিয়ে ওঠে সস্তা কাঁচের চুড়ি। কচি কাঁচাদের কলকাকলিতে নবপ্রাণ সঞ্চারিত হয়ে নাগরদোলা কিংবা চটে ঘেরা পুতুল নাচের আসর। আখড়ায় আখড়ায় শুরু হয় বাউলের মন মাতানো সৌর মূর্ছনা। হাজার হাজার সাধু সন্তের পাদস্পর্শে মহাতীর্থের আলোয় হয়ে ওঠে কদম্বখণ্ডির এই পুণ্যভূমি। কেঁদুলির মাটি থেকে মুঠো ভরে কুড়িয়ে নেওয়া পুণ্যই আধ্যাত্মিক ভারতের আত্মা, এদেশের সনাতনী মার্গ দর্শনের মহাঋত্বিক। মেলা উপলক্ষে একদিকে যেমন সেজে উঠেছে অজয়ের দুই পার, তারই সাথে কঠোর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে বীরভূম ও পশ্চিম বর্ধমান এই দুই জেলার সঙ্গমস্থলকে। মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। মেলায় আগত লক্ষ ভক্তের নিরাপত্তায় চলছে ড্রোনের নজরদারি। কোথা থেকে আসছেন? আমরা দুর্গাপুর থেকে আসছেন। প্রতি বছর সব পরিবার নিয়েই আসে? হ্যাঁ, এই যে সম্পূর্ণ আছে, সব আগে থেকে চলে গেছে, আমরা পেছনে দাঁড়িয়ে গেছি। আজকে সকালে এসেছি আর দুর্গাপুর থেকে এসেছি, এই ফার্স্ট টাইম এসেছি। তো এখানে যে বাউল গানের এত আখাড়া ছিল, এইটা একটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হলো। আর আজকে রাতটা থাকবো, থেকে কালকে পুণ্য স্নান করে তারপরে যাবো। কেমন অনুভূতি হচ্ছে? খুব খুব ভালো লাগছে। একটা ট্র্যাডিশনাল জিনিস, আমরা অনেক এর আগে শান্তিনিকেতন মেলাতেও গেছিলাম, কিন্তু এত সুন্দর একটা অনুভূতি এখানে আখাড়াগুলো বিশেষ করে দেখে আমাদের প্ল্যানিং ছিল না থাকার, কিন্তু এখন ভাবছি থাকবো। খুব খুব ভালো লাগছে খুব। এখানকার তো মানে এত ভিড় হবে, এত কখনো ভাবিনি। আর এখানকার বাউল গান যেগুলো রাত্রেবেলায় শুনবো বলে আরও বেশি আছি। আর সকালে পুণ্য স্নানটা করে তারপরে বাড়ি ফিরে যাব। সকালকে একটু থাকবো, তারপরে যাবো। বিশেষ করে যে এখন যে প্রজন্ম, তাদেরকে তো আরোই দেখা উচিত। এই বাউল গানের ক্রেজটা এখন অনেক শেষ হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু এইখানে এলে আমরা সেই আবার ছোটোবেলায় পৌঁছে গেছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। অবস্থা প্রতি বছর যেমন হয় এবারও সেই তার চেয়েও ভালো হয়েছে। এবং প্রশাসন তো পুলিশ প্রশাসন সকাল থেকেই তারা দেখে বেড়াচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়, এবং মেয়েদের কাপড় ছাড়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে যাতে মেয়েরা চান করে সুস্থভাবে কাপড় ছাড়তে পারে। তাই আমরা চাই যে মানুষ যারা এসছেন, আজ রাত 12টার পর থেকে স্নান শুরু হবে, তাই এই 12টার পর স্নান যেন তারা ভালোভাবে করতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যেটা বলেছি যে চান করাটা নির্দিষ্ট জায়গাও করা হয়েছে, সেইখানে যেন চান করেন, অন্য জায়গায় চান যাতে না করে তার জন্য আমরা প্রশাসন, পুলিশ প্রশাসনের মাধ্যমে এগুলো ঘোষণা করে দিচ্ছি। তারা এসে যেন মন্দিরে সরাসরি রাধা মাধবের পুজো দিতে পারেন, সেই জন্য রাস্তাও ফাঁকা রাখা হয়েছে। এখানে কোনো ফুটপাতে সেরকম আমরা লোক বসতে দিইনি যাতে মানুষের অসুবিধা হয়। তো আশা রাখি সুষ্ঠুভাবেই মেলা আমরা পার করব, 4 দিনের যে মেলা, এবং সুষ্ঠুভাবেই পেরোবে। এবং এখানকার যারা আছেন ছেলেরা, যুব সমাজ, জয়দেব অঞ্চলের যারা যুব সমাজ, তারা প্রস্তুত আছে। তারা প্রায় 15-20 দিন ধরে তারা পরিশ্রম করে যাচ্ছে মেলাটাকে সুন্দর করার জন্য। এবং মেলার পরও
যাতে আরও ভালোভাবে পরিষ্কার করতে পারে তারও জন্য তারা রিজার্ভ আছে। জয়দেবমালা বার্তা যিনি দেবার দিয়ে দিয়েছেন, সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহাসনদে বসার পর 2011 সাল থেকে এই আউল বাউল মেলাটাকে অন্য একটা মাত্রা দিয়েছেন, অন্য একটা রূপ দিয়েছেন, যেটা সারা বিশ্বের বাজারে সমাদৃত হয়েছে। সুতরাং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে বীরভূম জেলা প্রশাসন মেলাটাকে সাজিয়ে দিয়েছে। এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। পুলিশ প্রশাসন শুরু করে এখানকার যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি আছেন তাদের সকলকে বলবো সব দিক থেকে সব রকম সহযোগিতা করার জন্য, যেন মেলাটা যেভাবে বোলপুরে পৌষ মেলা সুষ্ঠুভাবে শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে, এটার জন্য সুষ্ঠু সম্পন্ন হয়। যেসব পুণ্যার্থীরা আসবে তাদের চলার পথে কোনো ক্ষেত্রে কোনো দিকে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেটা সকলকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো। বিশেষ ব্যবস্থা বিগত দিনে যেভাবে নেওয়া হয়েছিল তার থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশ কয়েক হাজার পুলিশ প্রশাসন এখানে নিয়োগ থাকবে, যাতে তাদের চলার পথে যারা পুণ্যার্থী আসবে তাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তাছাড়াও আমার যে আখড়াগুলো বিগত দিনে তৈরি হতো তাদের বিদ্যুৎ, পানীয় জল থেকে শুরু করে সব কিছু ফ্রিতে দেওয়া হয়েছে। তাছাড়াও বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। একেবারে মানে এখানকার যে পরিকাঠামো সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছিলেন বীরভূম জেলা প্রশাসন সেভাবেই করেছে। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চটজলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।